হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকাল আমরা পড়েছিলাম যে আগের ভিডিওতে ব্যাক ইএমএ পড়েছি, ওয়ার্কিং প্রিন্সিপাল পড়েছি ডিসি মোটরে। আজকে আমরা পড়বো হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি একটা মোটরের কখন হয়, ঠিক আছে, বা কিভাবে হয় সেটা আমরা পড়বো। ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা কিভাবে হবে? গ্রস মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড বাই আ মোটর। অর্থাৎ আমরা কি জানি যে একটা মোটর কি করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা সাপ্লাই দিচ্ছি, সেটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তো এখানেও সেম, যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ কতটা হচ্ছে সেটা বের করার ফর্মুলাটা কি? ভি ইন্টু আই এ মাইনাস আই এ স্কোয়ার আর, অর্থাৎ ভোল্টেজ ইন্টু আর্মেচার কারেন্ট মাইনাস এটা কি আমরা জানি লস, অর্থাৎ কপার লস, তাই তো। তো আমরা যদি এই ইকুয়েশনটাকে বোথ সাইডে যদি আমরা আই এ দিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো? আই এ আর এই আই এ কাটাকাটি হয়ে যাবে। এখানে যেহেতু আই এ স্কোয়ার আছে, মানে দুটো আই এ আছে, তো একটা যদি আমরা কেটে দিই তাহলে একটা আই এ থাকছে। এবং এই যে এটা মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড বাই আর্মেচার কারেন্ট, এখানে সেম এভাবে হচ্ছে। যদি ডিফারেন্সিয়েট করছি এখানে বাই আই এ, এখানেও বাই আই এ হচ্ছে, তাই তো। এই যে এখানে দেখিয়ে দিচ্ছি, পিএম ইকুয়াল টু ভি ইন্টু আই এ মাইনাস আই এ স্কোয়ার আর এ। যদি বোথ সাইডে আমি আই এ দিয়ে ডিফারেন্সিয়েট করি অ্যান্ড ইকুয়াল টু জিরো করি, তাহলে কি হচ্ছে? পিএম বাই আই এ ইকুয়াল টু ভি ইন্টু আই এ বাই তার নিচে আই এ, তার সাথে আই এ স্কোয়ার বাই আই এ অ্যান্ড আর এ। এটাতে এটা কাটাকাটি, এটার সাথে এটা কি থাকছে? পিএম বাই আই এ ইকুয়াল টু জিরো অ্যান্ড ভি মাইনাস আই এ আর এ ইকুয়াল টু জিরো, তাই তো। তো এটার মানে কি? এটা তো ইকুয়াল টু জিরো, মানে এটার সাথেও জিরো, এটার সাথে জিরো, তো ইকুয়াল টু জিরোই। কিন্তু এটার সাথে এটা করলে কি এটা জিরো হচ্ছে না, কি থাকছে? এই যে এই ইকুয়েশনটা, ভি মাইনাস টু আই এ আর এ, সরি এখানে টু হবে একটা, টু আই এ আর এ। তো এবার কি হচ্ছে? ইকুয়াল টু জিরো। তো ভি ইকুয়াল টু টু আই এ আর এ, অর্থাৎ ভি বাই টু আই এ আর এ। আই এ আর এটা কি আমরা ইভি, অর্থাৎ ব্যাক ইএমএফ, তাই তো। আমরা পড়েছি ইভি ইকুয়াল টু ভি মাইনাস আই এ ইন্টু আর এ, তাই তো। তো এবার ভি ইকুয়াল টু আই আর এ, তো আমরা এটা ব্যাক ইএমএফ বলতে পারি। তো ব্যাক ইএমএফ এর কি হচ্ছে না, ভি বাই টু, অর্থাৎ ভোল্টেজের অর্ধেক হচ্ছে ব্যাক ইএমএফটা। তো মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা তখনই হবে যখন আমরা ব্যাক ইএমএফটা কি পাবো, অ্যাপ্লাইড ভোল্টেজের অর্ধেক হবে, তখন কি হবে? মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড হবে, তাই তো। এবার হওয়ার ফলে কি হচ্ছে? কিছু লস হচ্ছে, তাই তো, মেকানিক্যাল লস হচ্ছে। এছাড়া মেশিনে আরও লস রয়েছে, হিস্টেরেসিস লস রয়েছে, ইডি কারেন্ট লস রয়েছে, সেগুলো হচ্ছে। লসেস হওয়ার ফলে তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটাকে অনেকটা কমে যাচ্ছে, অর্থাৎ বিলো 50%, 50%-এর নিচে হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অ্যান্ড মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে টর্ক। টর্কটা কি? টর্কটা বেসিক্যালি একটা টার্নিং অ্যান্ড টুইস্টিং মুভমেন্ট অফ এ ফোর্স। অর্থাৎ আমরা একটা বস্তু বা আমরা ধরলাম যে একটা মোটর, এটা একটা মোটর ধরলাম, ঠিক আছে। মোটরের ভেতরে কয়েল রয়েছে, ওয়াইন্ডিং রয়েছে, ম্যাগনেটিক রয়েছে, ফিল্ড রয়েছে। তো ম্যাগনেটিক ফিল্ড, এবার কি হচ্ছে না, আমরা একটা সাপ্লাই দিচ্ছি। তো সাপ্লাই দেওয়ার ফলে কি হবে? মেশিনটা তো রোটেট করবে। শ্যাফট, মেশিনের শ্যাফট দেখবে যে এটা যদি মেশিন হয় তার এখানে একটা এরকমভাবে বেরো। যারা ল্যাবে গেছিলে বা ল্যাবে যারা প্র্যাকটিক্যাল করে তার দেখতে পাবে যে এটা যদি একটা মেশিন হয়, ঠিক আছে, মেশিন, এটা হচ্ছে শ্যাফটটা রোটেট করে, সবসময় ক্লকওয়াইজ রোটেট করবে, বা এটা কখনো অ্যান্টি ক্লকওয়াইজও রোটেট করে, বাট সবসময় ক্লকওয়াইজই এটাকে রোটেট করাতে হবে। তো এটা যখন ক্লকওয়াইজ রোটেট করবে তখন কি হবে না, ম্যাগনেটিক ফ্লাক্স, অর্থাৎ ভেতরে কি হবে, আর্মেচার থাকে এবং কন্ডাক্টর থাকে, সেগুলো রোটেট করবে এবং রোটরটাও রোটেট করবে। এবার রোটেট করার ফলে কি হবে, সেখানে ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। এবার ম্যাগনেট যত এটা স্পিডে ঘুরবে, এম স্পিডে, তত ফ্লাক্স কাট করবে, এবং ফ্লাক্স কাট করার ফলে কি হবে, সেখানে টর্ক জেনারেট হবে। টর্কটা, সেটাই বললাম যে টর্কটা বেসিক্যালি একটা টার্নিং অ্যান্ড টুইস্টিং মুভমেন্ট অফ ফোর্স। ওকে, তো এবার একটা গ্রাফ আমি তৈরি করেছি। তো এই গ্রাফে এটা কি হচ্ছে, আমরা স্পিডটা নিচে রেখেছি অ্যান্ড টর্কটা উপরে। তো ম্যাক্সিমাম টর্ক, একটা কি হয়, একটা মোটর আমি ধরলাম, তো মোটরের শ্যাফট ঘুরছে। এবার শ্যাফটটা ঘুরতে ঘুরতে একটা সময় যখন ম্যাক্সিমাম টর্ক হয়ে যাবে, তারপর তো রোটেটটা রোটেট করবে না,
ওখানে স্টপ হয়ে যাবে। তো যেই পয়েন্টে গিয়ে স্টপ হবে সেটা হচ্ছে আমরা স্টল টর্ক। ওকে, অর্থাৎ এরপরে আর রোটেটিং করবে না, ঠিক আছে। আর নিচেরটা কি হচ্ছে নো লোড স্পিড, অর্থাৎ কোনো লোড নেই। নো লোড স্পিড মানে স্পিডে কোনো লোডই নেই, অর্থাৎ সেখানে কি হচ্ছে কোনো টর্কও অ্যাপ্লাইড হচ্ছে না, সেই বাইরের শ্যাফটটাতে কোনো টর্ক আর অ্যাপ্লাইড হচ্ছে না। তখন কি হচ্ছে এটা হচ্ছে নো লোড স্পিড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে কোনো টর্কও থাকছে না, ওখানে কোনো লোডও থাকছে না স্পিডে। ওকে, তো এবার কি বলছে টর্ক টিটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এফ ইন্টু আর, অর্থাৎ ফোর্স ইন্টু আর, নিউটন মিটার। সো ওয়ার্ক ডান, এবার আমরা কি জানি ওয়ার্ক ডানের বাই দিস ফোর্স ইজ 1 অর্থাৎ একটা রেভলিউশনে ওয়ার্ক ডান কি হচ্ছে সেটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, 1 রেভলিউশন ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, অর্থাৎ এফআই ইন্টু 2πr। এটার ইউনিটটা কি জুল। অ্যান্ড পাওয়ার ডেভেলপটা কত হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স ইন্টু স্পিড, এন হচ্ছে স্পিড, অর্থাৎ এফ ইন্টু 2πr ইন্টু এন জুল পার সেকেন্ড আর ওয়াট। ওকে, পাওয়ার ডেভেলপটা কি এফ ইন্টু 2πrটা এখানে বেসিক্যালি ডিস্টেন্স, আর এনটা হচ্ছে আমার এনটা সমান সমান স্পিড, মোটরের স্পিড। এবার নেক্সট আমরা কি করছি, আমরা লিখতেই পারি এফ ইন্টু আর মিনস কি টর্ক। তাহলে এখান থেকে আমরা 2π এর জায়গায় আরটা আমরা এফ ইন্টু আর লিখতেই পারি টর্ক, টি ইন্টু 2πn ওয়াট। ওকে, এবার 2πnটা কি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা আমরা কিভাবে ডিনোট করি ওমেগা দিয়ে ডিনোট করি, এবং তার ইউনিটটা কি রেডিয়ান পার সেকেন্ড। এবার তারও আবার যদি পাওয়ার ডেভেলপড হয় তাহলে কি পাওয়ার ডেভেলপড ইকুয়াল টু টি ইন্টু ওমেগা, অর্থাৎ পাওয়ার পি ইকুয়াল টু টি ওমেগা, টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ পি ইকুয়াল টু টি ইন্টু 2πn। ওকে, এটা কি, এটা হচ্ছে পাওয়ার ডেভেলপড। ওকে, তো আমরা এখন কি বলতে পারি, যদি এন ইজ দ্য আরপিএম অর্থাৎ স্পিড, এনটা কি স্পিডের ইউনিট কি আরপিএম, অর্থাৎ এই স্পিডটা যদি আরপিএম এ হয় মোর ওভার, তো আমরা কি বলতে পারি ওমেগা ইকুয়াল টু 2πn/60 রেডিয়ান পার সেকেন্ড। অ্যান্ড পাওয়ারটা আমরা কি বলতে পারি পি ইকুয়াল টু 2πn/60 ইন্টু টি। ওকে, আর তার সাথে টর্ক আমরা ইন্টু করলাম, অ্যান্ড পি ইকুয়াল টু কি হবে তাহলে 2π/60 এনটি, এই স্পিডটা তখন টর্কের সাথে অ্যাড হয়ে যাবে, এবং এনটি সমান 9.55 মিনস এটা ভাঙিয়ে বা এটা কাটাকাটি করে যেটা আসবে সেটা হচ্ছে এটা। পাওয়ার কতটা, এতটা, পি হচ্ছে পাওয়ার এতটা ওয়াট। ওকে, তো আশা করি সবাই বুঝেছো জিনিসটা। যদি তোমাদের কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব যাতে আরও ইজিভাবে তোমাদেরকে আমি বলতে পারি জিনিসটা। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।